প্রায় 10 লাখ টাকা দামের একটি নকল পা কিভাবে তৈরি হয় সেটি দেখলে প্রথমে অনেকেরই বিশ্বাস নাও হতে পারে, কারণ এটি শুধু একটি কৃত্রিম অঙ্গ নয়, বরং এমনভাবে তৈরি করা হয় যাতে এটি ব্যবহারকারীর শরীরের সঙ্গে পুরোপুরি মানিয়ে যায় এবং দেখতে যতটা সম্ভব আসল মানুষের পায়ের মতো লাগে। এই কারণেই প্রতিটি কৃত্রিম পা আলাদাভাবে একজন নির্দিষ্ট মানুষের জন্য তৈরি করা হয়। চলুন ধাপে ধাপে দেখে নেওয়া যাক কিভাবে কোরিয়ার একটি প্রতিষ্ঠান এত নিখুঁতভাবে এই নকল পা তৈরি করে। সবকিছু শুরু হয় ব্যবহারকারীর ক্ষতিগ্রস্ত পা ভালোভাবে পরীক্ষা করার মাধ্যমে। বিশেষজ্ঞরা প্রথমে দেখে নেন পায়ের কোন অংশ পর্যন্ত অঙ্গ রয়েছে, কোথায় বেশি চাপ পড়তে পারে এবং কোন জায়গায় কৃত্রিম পা পড়লে ব্যথা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গুরুত্বপূর্ণ অংশগুলো বিশেষভাবে চিহ্নিত করা হয় কারণ ভবিষ্যতে কৃত্রিম পা ব্যবহার করার সময় যেন অস্বস্তি না হয়। এরপর ক্ষতিগ্রস্ত অংশে হালকা করে ভ্যাসলিন লাগানো হয় যাতে পরবর্তী ধাপে ব্যবহৃত ব্যান্ডেজ সহজেই খুলে ফেলা যায় এবং ত্বকের কোনো ক্ষতি না হয়। এরপর শুরু হয় সাচ তৈরির কাজ। একটি বিশেষ ধরনের প্লাস্টার ব্যান্ডেজ পানিতে ভিজিয়ে ক্ষতিগ্রস্ত অংশের চারপাশে খুব সতর্কতার সঙ্গে পেঁচিয়ে দেওয়া হয়। এই ব্যান্ডেজ কিছুক্ষণের মধ্যেই শক্ত হয়ে যায় এবং পায়ের সঠিক আকৃতি ধরে রাখে। ব্যান্ডেজ শক্ত হয়ে গেলে সেটি খুব সাবধানে খুলে নেওয়া হয় এবং এটাই হয়ে যায় পায়ের প্রাথমিক ছাঁচ। এরপর একটি বড় পাত্রে জিপসাম পাউডার ও পানি একসঙ্গে মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হয়। মিশ্রণের ভেতরে যেন কোনো বায়ুর বুদবুদ না থাকে সেজন্য অনেকক্ষণ ধরে ভালোভাবে নাড়ানো হয়। এরপর সেই তরল জিপসাম প্লাস্টারের ছাঁচের ভেতর ঢেলে দেওয়া হয়। নির্দিষ্ট সময় অপেক্ষা করার পর জিপসাম পুরোপুরি শক্ত হয়ে যায়। সাধারণত প্রায় 1 ঘন্টা পর এটি খুলে নেওয়া হয় এবং তখন একটি শক্ত প্লাস্টারের মডেল তৈরি হয়ে যায় যা ব্যবহারকারীর পায়ের হুবহু আকৃতির মতো হয়। এই প্লাস্টারের মডেলটি এরপর আরও নিখুঁত করা হয়। যেখানে অতিরিক্ত অংশ থাকে সেগুলো কেটে ফেলা হয়, ছোট ছোট গর্ত ভরাট করা হয় এবং পুরো অংশটি ঘষে একেবারে মসৃণ করা হয়। এরপর এটি নির্দিষ্ট তাপমাত্রার ওভেনে শুকানো হয়, কারণ পরবর্তী ধাপে এই মডেলের উপর তৈরি হবে সকেট। সকেট হলো সেই অংশ যেখানে ব্যবহারকারীর আসল পা প্রবেশ করে, তাই এটি একদম নিখুঁতভাবে তৈরি হওয়া অত্যন্ত জরুরি। প্রথমে প্লাস্টারের মডেলের উপর বিশেষ ধরনের ভিনাইল শীট জড়িয়ে দেওয়া হয়। এরপর বিভিন্ন স্তরে কার্বন ফাইবার, বিশেষ কাপড় এবং রেজিন ব্যবহার করা হয়। কার্বন ফাইবার ব্যবহারের কারণ হলো এটি খুবই হালকা কিন্তু একই সঙ্গে অত্যন্ত শক্তিশালী। এরপর পুরো অংশটি ভ্যাকুয়াম মেশিনের সাহায্যে শক্তভাবে চেপে ধরা হয়। এতে রেজিন সব জায়গায় সমানভাবে ছড়িয়ে পড়ে এবং ভেতরে কোনো ফাঁকা অংশ থাকে না। সবকিছু ঠিকঠাকভাবে বসে গেলে সেটিকে নির্দিষ্ট সময়ের জন্য রেখে দেওয়া হয় যাতে রেজিন পুরোপুরি শক্ত হয়ে যায়। এরপর কারিগররা আগে থেকে আঁকা দাগ অনুসরণ করে অতিরিক্ত অংশ কেটে ফেলেন। তারপর বিশেষ কাটিং মেশিন ও গ্রাইন্ডারের সাহায্যে সকেটের প্রান্তগুলো মসৃণ করা হয়। সকেট প্রস্তুত হয়ে গেলে এবার সেটির সঙ্গে কৃত্রিম পায়ের নিচের অংশ সংযুক্ত করা হয়। এখানে বিভিন্ন ধরনের অ্যাডাপ্টার ব্যবহার করা হয় যাতে সকেট এবং কৃত্রিম পা শক্তভাবে যুক্ত থাকে। সবকিছু সংযুক্ত করার পর প্রথমবারের মতো ব্যবহারকারীকে কৃত্রিম পা পরানো হয়। কিন্তু এই কৃত্রিম পা শুধু হাঁটার জন্য তৈরি করলেই কাজ শেষ হয় না। অনেক ব্যবহারকারী চান এটি যেন দেখতে একদম আসল মানুষের পায়ের মতো মনে হয়, তাই এরপর শুরু হয় সবচেয়ে সূক্ষ্ম এবং সময় সাপেক্ষ কাজ। প্রথমে ব্যবহারকারীর অন্য সুস্থ পা অত্যাধুনিক 3D স্ক্যানারের মাধ্যমে স্ক্যান করা হয়। এরপর কম্পিউটারে সেই স্ক্যান করা ফাইল উল্টো করে এমনভাবে পরিবর্তন করা হয় যাতে সেটি ক্ষতিগ্রস্ত পায়ের মতো হয়। তারপর সেই ডিজিটাল মডেল 3D প্রিন্টারের সাহায্যে বাস্তবাকৃতিতে তৈরি করা হয়। এরপর শুরু হয় সিলিকনের ত্বক তৈরির কাজ। বিশেষ ধরনের নরম সিলিকন ব্যবহার করে এমন একটি বাইরের আবরণ তৈরি করা হয় যা দেখতে এবং স্পর্শে মানুষের ত্বকের খুব কাছাকাছি। শুধু একটি রং ব্যবহার করলেই হয় না, কারিগররা ব্যবহারকারীর ত্বকের সঙ্গে মিলিয়ে বিভিন্ন রঙের সিলিকন মিশিয়ে ঠিক একই ধরনের ত্বকের রং তৈরি করেন।
অনেক সময় একটি স্বাভাবিক ত্বকের রং তৈরি করতে কয়েকবার রং মিশিয়ে পরীক্ষা করতে হয়। এরপর আলাদাভাবে তৈরি করা হয় পায়ের নখ। অ্যাক্রিলিক উপাদান দিয়ে প্রতিটি নখ তৈরি করা হয়। চাপ দিয়ে শক্ত করার পর সেগুলো ঘষে আসল নখের মতো পুরুত্ব এবং আকৃতি দেওয়া হয়। এরপর প্রতিটি নখ হাতে রং করা হয়। সবশেষে সেগুলো একে একে সিলিকনের পায়ের আঙুলে বসিয়ে দেওয়া হয়। এই কাজটি অত্যন্ত ধৈর্যের, কারণ প্রতিটি নখ ঠিক জায়গায় বসাতে অনেক সময় লাগে। শুধু নখ নয়, পায়ের লোমও আলাদাভাবে লাগানো হয়। সূক্ষ্ম সূচের সাহায্যে প্রতিটি লোম এক একটি করে বসানো হয়, যাতে এটি আসল মানুষের পায়ের মতোই স্বাভাবিক দেখায়। এই কারণে দূর থেকে দেখলে অনেক সময় বোঝাই যায় না যে এটি আসল পা নয়। সবশেষে আবার ব্যবহারকারীকে কৃত্রিম পা পরিয়ে সম্পূর্ণ পরীক্ষা করা হয়। ব্যবহারকারী কিছুক্ষণ হাঁটেন, দাঁড়ান এবং বিভিন্নভাবে চলাফেরা করেন। আর এভাবেই বহু ঘন্টার পরিশ্রম, আধুনিক প্রযুক্তি এবং দক্ষ কারিগরদের নিখুঁত কাজের ফলেই তৈরি হয় এমন একটি কৃত্রিম পা।